আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিন ব্যক্তির পক্ষে আমি আল্লাহ তাআলা দাঁড়াবো কিয়ামতের দিন। কয় ব্যক্তির পক্ষে? তিন ব্যক্তির পক্ষে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড়াবো বাদী হয়ে। সরকারবাদী মামলা হয়ে যাবে তিন ব্যক্তির বিরুদ্ধে, আর আল্লাহ তাআলা তিন ব্যক্তির পক্ষে দাঁড়াবেন। এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজ হাতে কামাই রোজগার করে, কামাই রোজগার করার পর যেই শ্রমিকের শ্রমের মূল্যটা তার মালিক দিল না, তার পরিশ্রমের টাকাটা তাকে বুঝিয়ে দিল না, আল্লাহ তাআলা বলেন হাসরে মাহশুরায় ওই মালিকের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা নিজে বাদী হয়ে মামলা দায়ের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা শ্রমিকের মূল্যটা দুনিয়ার জমিনেও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রসুলকে আল্লাহ জানিয়ে দিলেন, রসুল শ্রমিককে ঘোষণা দিয়ে দেন প্রত্যেক মালিকের যেন এই অবস্থা হয়, মালিক তার শ্রমিকের কর্মচারীর বেতনটা কখন দিবে, তার গামটা শুকানোর আগেই যেন তার বেতনটাকে পরিশোধ করে দেয়। ঘোষণা দিলেন কে? আল্লাহ তার রসুলকে জানিয়ে দিলেন, ও রসুল, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি আছে, মালিক এবং শ্রমিক। মালিক জাতিরা তারা মালিকানা পেয়ে, ক্ষণিকের মালিকানা পেয়ে মৃত্যুর কথা ভুলে যায়। তারা শ্রমিকদের উপর যখন জুলুম করবে, শ্রমিকদের ব্যাপারে আপনি রসুল এমন কঠোর হুঁশিয়ারি দিবেন যাতে করে আপনার উম্মতের মধ্যে কেউ মালিক হয়ে শ্রমিকের উপর জুলুম করতে না পারে। আল্লাহর রসুল বিদায় হজের ভাষণে একটা ভাষণ দিলেন, আরাফাতের ময়দানে একটা ভাষণ দিলেন শেষ হজের সময়, যাকে বিদায় হজের ভাষণ বলে। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে কথা বললেন, আল্লাহর রসুল বিভিন্ন বিষয়ে কথা বললেন। এর মধ্যে সাহাবায়ে কেরামদের থেকে সাক্ষ্য নিলেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে ইসলামটাকে বুঝিয়ে দিতে পারলাম? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ইসলামকে আপনি বুঝিয়ে দেন নাই, বরং আমাদের কাছে হাতে কলমে পৌঁছে দিয়েছেন। আল্লাহর রসুল সকলকে সাক্ষী ডাকলেন, সকলে হাত উঠালেন, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার রসুল বললেন, ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা সাক্ষ্য দিচ্ছে আমি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। রসুল সেখানে তিনটা কথা বিশেষভাবে বলেছেন। এর মধ্যে তিনটা কথার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক এবং গোলামদের ব্যাপারে কথা বলেছেন। সুবহানাল্লাহ। ঘরের কাজের বুয়া থেকে নিয়ে পার্লামেন্টের শ্রমিক পর্যন্ত প্রত্যেকটা শ্রমিকের হক আদায় করতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহর রসুল বললেন, ও আমার উম্মত, সাবধান থাকো, শ্রমিকের উপর কখনো জুলুম করবে না। তোমরা যেই খাবারটা খাবে তোমাদের কাজের লোকটাকে ঠিক সেই খাবারটা খাওয়াবে। তোমরা যেই কাপড় পরিধান করবে তোমাদের কাজের লোকটাকে সেই কাপড় পরিধান করাবার নির্দেশ দিয়েছেন কে? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে দুইটা